নমস্কার। আপনাদের সকলকে জানাই পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি বিগত সপ্তাহটি আমাদের সুন্দরভাবে রক্ষা করে আবার আজকের এই পবিত্র দিনে তার চরণতলে আসবার একটি সুযোগ দিয়েছেন। আসুন প্রভুর বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের আরো একটিবার সুযোগ দিই যেন আমরা তোমার চরণতলে এসে বসতে পারি। ধন্যবাদ দিই আজকের এই পবিত্র বিশ্রাম দিনের জন্যে, কারণ এই দিনটিতে প্রভু গো তুমি আমাদের বিরত করেছো সমস্ত দৈনিক কাজকর্মের থেকে এবং তোমার চরণতলে বসবার জন্য আমাদের আহ্বান দিয়েছো। প্রভু গো, এই সময় যখন আমরা তোমার বাক্যের প্রতি মনোযোগ দেব, প্রার্থনা করি প্রভু যে তুমি আমাদের সহায় হও, তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের কিছু শিখতে দাও এবং সেই শেখাকে যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। প্রভু যিশুর নামে চাই, আমেন। আমরা সম্পর্ক তৈরি করি। একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, কিছু কিছু সম্পর্ক অল্প কিছু দিনের জন্য, এবং কিছু কিছু সম্পর্ক আমরা চালিয়ে যেতে চাই। আবার কিছু কিছু সম্পর্ক আছে যেটা চালিয়ে যেতে না চাইলেও তারা কিন্তু আমাদের সঙ্গ ছাড়ে না, বরং তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা গভীর থেকে গভীরতর হতে পারে। এরকম একটি সম্পর্কের সম্বন্ধে আমি আজকে কিছু বলতে চাই। সেই সম্পর্কটির নাম হচ্ছে চিন্তা, বরং সঠিকভাবে বলতে গেলে দুশ্চিন্তা। আমাদের প্রত্যেকেরই দুশ্চিন্তা হয়, তাই না? এবং না চাইলেও এই সম্পর্কটা আমাদের দুশ্চিন্তার সঙ্গে এত গভীর যে আমরা না চাইলেও এরা কিন্তু দুশ্চিন্তা কিন্তু আমাদের ছেড়ে যেতে চায় না। আমরা চিন্তা করি কি হবে, অতীতে যা হয়ে গেছে তো হয়ে গেছে, তাই নিয়ে তো আর দুশ্চিন্তা করার কিছু নেই, বরং সেটাকে একবার পর্যালোচনা করে আমরা কিছু শিখতে পারি। কিন্তু আমরা কেউ ভবিষ্যৎ দেখতে পাই না, এবং তাই আমাদের দুশ্চিন্তাটা সব থেকে বেশি। কি হতে পারে? যদি আমার চাকরিটা চলে যায় কি হবে? যদি আমি অসুস্থ হয়ে পড়ি কি হবে? শরীরে সামান্য কোথাও ব্যথা বেদনা হলে আমরা অনেক কিছু ভাবতে আরম্ভ করি, এবং সব থেকে খারাপ যেটা হতে পারে সেইটাকে নিয়ে আমরা চিন্তা করতে আরম্ভ করি বা দুশ্চিন্তা করতে আরম্ভ। দেখুন, চিন্তা করাটা কিন্তু খারাপ জিনিস নয়। চিন্তা করলে তবেই আমরা অনেক কিছু করতে পারি, অনেক সমস্যার সমাধান আমরা চিন্তার মাধ্যমে খুঁজে পাই। সুতরাং চিন্তা করাটা খারাপ কিছু নয়, কিন্তু দুশ্চিন্তা করাটা কিন্তু খুব আনন্দের বিষয় নয়। আমি এখনো পর্যন্ত এমন কাউকে দেখিনি যিনি দুশ্চিন্তা করে আনন্দ পান। দুশ্চিন্তা বরং আমাদের উদ্বেগের উৎসস্থল হয়ে দাঁড়ায়। শাস্ত্রে এই দুশ্চিন্তা সম্পর্কে কিছু বলা আছে। আমি প্রথমে শাস্ত্র থেকে একটা অংশ পড়ব এবং তারপরে এখান থেকেই কিছু শিখতে চেষ্টা করব। আসুন শাস্ত্রের থেকে আমরা দেখি যে শাস্ত্র আমাদের দুশ্চিন্তা সম্পর্কে কি বলে। আমি পড়ছি মথিলিখিত সুষমাচারের 6 অধ্যায় 25 থেকে 34 পদ। মথিলিখিত সুষমাচারের 6 অধ্যায় 25 থেকে 34 পদ। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি,
কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। অক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিওকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহা হইতে অধিক শ্রেষ্ঠ নও? মনে রাখবেন, ঈশ্বর মানুষকে এই পৃথিবীর সব থেকে ভালো, উৎকৃষ্ট সৃষ্টি হিসাবে তৈরি করেছিলেন। আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপনার বয়স এক হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার ন্যায় সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতি এরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এই সব দ্রব্যে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যায়। অতএব কল্যকার নিমিত্ত ভাবিতে হইও না, কেননা কল্য আপনার বিষয়ে ভাবিতে হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। বলছেন যে তোমরা চিন্তা করো বা দুশ্চিন্তা করো। এবং এই বিষয়ে দুটো জিনিস আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে যে গবেষণায় দেখা গেছে, এটা আমার নিজের গল্প কথা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা করে দেখেছেন যে আমরা যতটা দুশ্চিন্তা করি তার মধ্যে ন্যূনতম 87% ঘটে না। আবার বলি, ন্যূনতম 87% ঘটে না। অর্থাৎ আমাদের দুশ্চিন্তার মধ্যে খুব বেশি হলে 10% হয়তো বাস্তবায়িত হতে পারে। কিন্তু আমরা 100% দুশ্চিন্তা করি, এবং দুশ্চিন্তা করার ফলে বিভিন্ন রকমের শারীরিক, সামাজিক, অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন আমরা হই। আজকে চিকিৎসা জগৎ বলছে যে আমাদের নানা রকমের যে অসুখ হয় তাতে এই দুশ্চিন্তার অবদান কিন্তু একটি বিরাট অবদান। অথচ দেখুন, আমাদের 87% দুশ্চিন্তাই কখনো বাস্তবায়িত হয় না। এটা হচ্ছে প্রথম জিনিস আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়, আসুন শাস্ত্রে কি বলে। শাস্ত্রে এই কথা বলে, শাস্ত্রের যদি প্রথম দুটো পাতা উল্টান বা পড়েন, দেখবেন যে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছিলেন। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই সমস্ত কিছুই তার সৃষ্টি, এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আমরা এক্ষুনি শাস্ত্রে শুনলাম যে প্রভু জানেন যে আমাদের কি প্রয়োজন। যেমন
জাগতিকভাবে দেখতে গেলে আমাদের বাবা মারা তারা জানেন আমাদের কি প্রয়োজন। মনে পড়ে ছোটবেলাতে খেতে বসে শুধু বলতাম, মা খেতে দাও, এবং মা খাবারটা সামনে সাজিয়ে দিতেন। কোনোদিনও চিন্তা করতে হয়নি যে খাবারটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এই সমস্ত। তার কারণ সেই চিন্তার দায়িত্বটা নিয়েছিলেন বাবা মা। তারা জানতেন আমার সন্তানদের উপযুক্ত আহারের প্রয়োজন আছে, এবং তারা সঠিক সময়ে সেগুলোকে প্রস্তুত করে আমাদের সামনে সাজিয়ে দিতেন। ওরা তো জাগতিক মানুষ, তারা আমাদের ভবিষ্যৎ দেখতে পেতেন না, কিন্তু তবুও প্রতিটি দিন প্রতিটি সময়ে তারা আমাদের সামনে উপযুক্তভাবে আমাদের যা প্রয়োজন তা জুগিয়ে দিয়েছেন। ঈশ্বর সদাপ্রভু, তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের যেমন আজকের দিনটি জানেন, তেমনি তিনি আগামী সেই দিনগুলিও জানেন, যতদিন পর্যন্ত আমরা এই পৃথিবীতে অবস্থান। এবং তাই তিনিও আমাদের জন্য চিন্তা করেন। দেখুন, শাস্ত্রে বলছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে কি পরবো, কি পান করব, কি খাবো, এগুলো নিয়ে চিন্তা করো না। এবং মানুষের জীবনে এইগুলোই কিন্তু প্রাথমিক প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমরা যা কিছু করি তার অনেকটাই কিন্তু এই তিনটির কারণে: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এবং তাই নিয়ে আমরা চিন্তা করি। একটু গভীরভাবে ভেবে দেখবেন, কেমন? একটু গভীরভাবে ভেবে দেখবেন। আমরা চাকরি করি, পয়সা রোজগার করি, তার প্রাথমিক কারণ, এরপরেও অনেক কিছু আছে, তার প্রাথমিক কারণ হচ্ছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান। ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করি কেন? যে অবসরের পরে, অর্থাৎ চাকরি শেষ হয়ে যাওয়ার পরে, অবসরের পরে কিভাবে আমাদের এই তিনটি সংস্থান: খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং তারপর অবশ্য অনেকেই বলেন যে কিভাবে ওষুধ এবং ডাক্তারের পয়সা সংস্থান হবে, তার জন্য আমরা সঞ্চয় করি বা বীমা করি। ঠিক কথা, কিন্তু প্রাথমিক প্রয়োজনের কথা বলছি আমি: খাদ্য, বস্ত্র, বাসস্থান। প্রভু যীশু জানেন যে আমাদের এগুলোর প্রয়োজন আছে, এবং তাই তিনি আমাদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন। তিনি উদাহরণ দিয়েছেন এই সৃষ্টির থেকেই কিছু কিছু জিনিসের। তিনি বলেছেন পাখিদের কথা। একটা পড়ছিলাম যে সৃষ্টিতে একমাত্র মানুষই যে চাষবাস করে তিন বেলা খাবারের ব্যবস্থা করে। কথাটা সত্যি, তাই না? পাখিরা কি তিন বেলা রান্না করে? পাখিরা কি চাষ করে? করে না। কিন্তু দেখুন, পাখিদেরও খাবারের ব্যবস্থা হয়ে যায়, পাখিদেরও থাকবার ব্যবস্থা আছে। তার থেকেও যদি সাধারণের কথা, যেখানে যেটা শাস্ত্রে বলা আছে, সেটা হচ্ছে ঘাস। কি সুন্দর দেখতে, তাই না? ফুল, আজকাল আমরা বাজারে অনেক নকল ফুল পাই। একবার চেষ্টা করে দেখবেন তো, একটা নকল ফুলকে একটা আসল ফুলের পাশে দাঁড় করাবেন, খুব সহজেই বুঝে যাবেন কোনটা আসল কোনটা নকল। তার কারণ হচ্ছে যে ঈশ্বর তো আসলটাকে সৃষ্টি করেছেন, নকলটা তো মানুষের সৃষ্টি। সেই জন্যে আসল এবং নকলের পার্থক্যটা আমরা চট করে বুঝে যাই। এবং শুধু তাই নয়, সেই সৃষ্টির মধ্যেও ঈশ্বরের মহত্ব
আমরা দেখতে পাই। লজ্জাবতী বলে একটা লতা আছে। লজ্জাবতী লতার ফুলটা ভারী সুন্দর দেখতে, হালকা গোলাপি রঙের। কখনো একবার খুব কাছে গিয়ে দেখবেন। এক সময় শখ ছিল ফুলের ছবি তোলা। বিভিন্ন ফুলের আমি ছবি তুলেছি। একবার ওরকম আমার বাড়ির সামনে লজ্জাবতীর ফুল ফুটেছিল। সাধারণত পা দিয়ে মারিয়ে চলে যাই। আমার কি ইচ্ছে হলো, আমি ভাবলাম একবার ফুলটা তুলে দিই, ফুলের একটা ছবি তুলি। তুললাম, তুলে সেই ছবিটাকে না বড় করতে আরম্ভ করলাম। বড় করতে করতে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই সাধারণ একটা ফুল কত সুন্দর দেখতে। তার ভিতরেও ঈশ্বরের হাতের কাজ আমরা দেখতে পাই। এবারে চিন্তা করুন, আপনি, আমি, ওই আকাশের পাখিগুলো, বা ওই সাধারণ ফুল যেটাকে আমরা মারিয়ে চলে যাই, তার থেকে তো অনেক বেশি শ্রেষ্ঠ এবং প্রিয় জীব হিসাবে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে রেখেছেন। তিনি যদি আকাশের পাখি, জঙ্গলের জানোয়ার বা ওই ঘাস পাতা ফুলের জন্য এত চিন্তা করেন, তাহলে কি তিনি আমাদের জন্য চিন্তা করবেন না? তিনি নিশ্চয়ই আমাদের চিন্তা করবেন। এবং তাই আমাদের দুশ্চিন্তার থেকে মুক্ত হতে হবে। বলে তো দিলাম দুশ্চিন্তার থেকে মুক্ত হতে হবে, কিন্তু ব্যাপারটা অত সহজ নয়, তাই না? শাস্ত্রে সেই জন্য একটি নিদান দিয়েছেন যে কিভাবে আমরা দুশ্চিন্তা মুক্ত হতে পারি। আমি পড়েছি 6 অধ্যায়ের শেষ পদটি। কেমন? শেষ পদ, শেষ না, শেষ পদের আগের পদ। সেখানে লেখা আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। এবং তারপরে বলছে, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া। যদি আমি আরো সাধারণ ভাবে কথাটা বলি, শাস্ত্রে এই কথা লেখা আছে, তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে তোমরাও সমস্ত দুশ্চিন্তা মুক্ত হইবে। অর্থাৎ দুশ্চিন্তার থেকে মুক্ত হতে গেলে প্রথম যে নিদান, সেটা হচ্ছে যে আমাদের স্বর্গ রাজ্যের সম্বন্ধে চেষ্টা করতে হবে। স্বর্গ রাজ্যের সম্বন্ধে এবং সেই স্বর্গ রাজ্যের ধার্মিকতার সম্বন্ধে চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে ধার্মিকতার উৎস, ধার্মিকতার উৎস হচ্ছে স্বর্গরাজ্যের নিয়ম কানুন। আমাদের স্বর্গরাজ্যের বাসিন্দা হতে হবে। প্রতিবেশী বললে ভুল হবে, স্বর্গরাজ্যের বাসিন্দা হতে হবে। এবং স্বর্গরাজ্যের রাজা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের রাজ্যে বাসিন্দা আমাদের হতে হবে। এবং সেখানকার যে নিয়ম, যা দিয়ে আমাদের ধার্মিকতা গণ্য হয়, সেই নিয়ম আমাদের পালন করে চলতে হবে। কি সেই নিয়ম? সেই নিয়ম হচ্ছে ভালোবাসা। প্রভু যীশু খ্রিস্ট বারবার বলেছেন যে আমরা যেন সদাপ্রভুকে ভালোবাসি এবং আমাদের প্রতিবেশীকে ভালোবাসি। আমরা যেন সদাপ্রভুকে ভালোবাসি এবং আমাদের প্রতিবেশীকে যেন আমরা ভালোবাসি। একটা গল্পের কথা মনে এসছে। এক সময়, আজ থেকে বহু বহু বছর আগে, দুই শিক্ষাগুরু ছিলেন, শাস্ত্রজ্ঞ শিক্ষাগুরু।
একদিন একটি ছাত্র একজন সেই শাস্ত্রজ্ঞ শিক্ষাগুরুর কাছে এসে বললেন, হে গুরু, পবিত্র শাস্ত্র বাইবেলে যা লেখা আছে তার সারমর্মটা আপনি কি আমাকে বলতে পারেন? তিনি বললেন, হ্যাঁ বল। কিন্তু ছাত্র বলল, গুরু, আমার একটা শর্ত আছে এখানে। গুরুদেব বললেন, বলো তোমার কি শর্ত? ছাত্রটি বলল, আমি যতক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারবো ততক্ষণের মধ্যে আপনাকে পবিত্র শাস্ত্রের সারমর্ম বলতে হবে। এবারে কতক্ষণ আমরা এক পায়ে দাঁড়াতে পারি? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটও পারবো কিনা সন্দেহ আছে। আমি তো পারবো না, যদি আপনারা কেউ পারেন আমি জানি না। আমি তো পারবো। গুরুদেব কথাটা শুনে ভীষণ রেগে গেলেন, বললেন, অত বড় পবিত্র শাস্ত্র, তার সারমর্ম কি ওইটুকু সময়ে বলা যায়? তুমি আমার সাথে মজা করছো, যাও চলে যাও। গুরুদেব ছাত্রটিকে পাঠিয়ে দিলেন। ছাত্রটি অপর গুরুর কাছে গেল, একই শর্ত দিয়ে একই প্রশ্ন করল। গুরুদেব বললেন, হ্যাঁ বলো তো। কি সেই সারমর্ম? সারমর্মটি এই, গুরুদেব বললেন, শাস্ত্রের সারমর্ম হচ্ছে ঈশ্বরকে ভালোবাসো, প্রতিবেশীকে নিজের মতন করে ভালোবাসো। বাদবাকি সবটা কিন্তু এই শিক্ষারই ব্যাখ্যা, এই শিক্ষারই ব্যাখ্যা। আমরা যখন ঈশ্বরকে ভালোবাসি, আমাদের সেই বিশ্বাস আসে, সেই দৃঢ়তা আসে যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার প্রয়োজন জানেন, সুতরাং আমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যে বিষয়টি আমার দুশ্চিন্তা সৃষ্টি করে, আমি সেই বিষয়টি প্রভুর হাতে তুলে দেব। এবং যখন আমরা কাউকে কিছু দিয়ে দিই, আমাদের হাত কিন্তু খালি হয়ে যায়। এবং শুধু তাই নয়, দেখুন এই বাক্যে একটা আশীর্বাদের কথা লেখা আছে। কি সেই আশীর্বাদ? এই সকল দ্রব্য তোমাদের দেওয়া হবে। আমি শাস্ত্র থেকে আপনাদের পড়ে শোনালাম, প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমাদের চিন্তা বা দুশ্চিন্তা হয় আমাদের প্রাথমিক প্রয়োজনগুলোকে নিয়ে। তিনি বলছেন, যখন আমরা স্বর্গরাজ্য নিয়ে চিন্তা করব, যখন আমরা আমাদের যা কিছু প্রভুর হাতে তুলে দেব ভালোবাসার সঙ্গে, মনে রাখবেন ভালোবাসার সঙ্গে, তখন তিনি আমাদের এই সমস্ত যা কিছু ভার আছে, সমস্ত ভার তার হাতে তিনি তুলে নেবেন। এবং আমরা যে স্বর্গরাজ্যের বাসিন্দা, তার প্রতিফলন কিন্তু দেখা যাবে যখন আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসব। অন্য কোনো একদিন এই বিষয়ে আরো আলোচনা করা যাবে, প্রতিবেশীকে ভালোবাসা নিয়ে। অনেক সময় আমাদের প্রতিবেশীদের জন্য আমাদের দুশ্চিন্তা হয়, বা তারা আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান। অন্য একদিন এই বিষয়ে আলোচনা। কিন্তু মনে রাখবেন দুটো কথা, আমরা যা কিছু নিয়ে দুশ্চিন্তা করি তার মধ্যে ন্যূনতম 87% বাস্তবায়িত হয় না। এবং ওই যে বাদবাকি যেটা আছে, অর্থাৎ খুব বেশি হলো 13%, তার জন্যও কিন্তু আমাদের সমাধান আছে। এবং সেটি হচ্ছে
স্বর্গ রাজ্য সম্বন্ধে আমাদের চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে স্বর্গরাজ্যের বাসিন্দা হওয়ার। তুলে দিন আপনার যা কিছু দুশ্চিন্তা আছে প্রভু যীশু খ্রিস্টের হাতে। তিনি আপনার দুশ্চিন্তার ভার বইবেন এবং আপনি আনন্দের সঙ্গে ভার মুক্ত হয়ে আপনার জীবন কাটাতে পারবেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনাতে যাই। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। এই সময় প্রভু গো, আমরা আমাদের সকলকে তোমার হাতে সমর্পণ করে দিতে চাই এবং প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের সাহায্য করো যেন আমরা সম্পূর্ণভাবে তোমাকে ভালোবাসতে পারি এবং তোমাতে নির্ভরশীল হতে পারি। আমাদের যা কিছু চিন্তা ভাবনার ভার আছে আমরা যেন তা তোমার হাতে তুলে দিতে পারি। আমাদের ভালোবাসা তোমার প্রতি যেন নিখাদ হয়, আমাদের ভালোবাসা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন নিখাদ হয়। আরো কয়েক ঘন্টা পরে আমরা একটা নতুন সপ্তাহে পদার্পণ করব। প্রভু গো, তুমি আমাদের পরিচালনা দাও, আমাদের রক্ষা করো, যা কিছু প্রয়োজন তা তুমি চুলো। যারা অসুস্থ পীড়িত আছেন প্রভু, তুমি তাদের স্পর্শ করো, সুস্থতা দান করো। অনেকের জীবনে হয়তো অর্থনৈতিক সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে। প্রতিটি ক্ষেত্রে প্রভু তুমি তোমার স্পর্শ দাও এবং সমাধান দাও। প্রেমময় পিতা ঈশ্বর, আরো একটি বার আমরা আমাদের সকলকে তোমার হাতে সমর্পণ করে দিয়ে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।